আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নারীদের সবগুলো শখের মধ্যে সবথেকে বড় আর প্রিয় শখ হচ্ছে নিজের সংসারটাকে সাজানো গোছানো। সংসারটা যদি একটু সাজানো গোছানো থাকে, পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে, সেই সাথে মনেরও অনেকটা প্রশান্তি কাজ করে। নিজের বাসা হোক বা অন্য কারো, যদি একটু পরিপাটি গোছানো দেখি খুব ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবসময় কিন্তু নিজের মধ্যে একটা শান্তি কাজ করে। যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে গুছিয়ে রাখাটা অনেকটা কঠিন হয়ে যায়, তবে সময়ের মধ্যে আসলে গুছিয়ে নিতে পারলে তখন দেখা যায় কি অনেকটাই সহজ হয়ে যায়। আজকে অনেক দিন পর সকাল করে একটু রোদ এসেছিল, কি পরিমাণ যে ভালো লাগছে, ইচ্ছে করছে যে বাসার সব কিছু ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে আসি, তবে সেটা তো আর সম্ভব না। দেখা যাবে কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আমাদের বাসায় দেখা যায় সবগুলো রুমেতে না মোটামুটি ভালোই রোদ আসে, তবে কিচেন রুমে একেবারে কোনো রোদ আসে না। এ বাসার রান্নাঘরটা একটা সাইডে হওয়ার কারণে তেমনভাবে আসলে আলো বাতাস থাকে না, সে সাথে কোনো রকম জানলা নেই, তো এক্ষেত্রে দেখা যায় কি আমার রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে রাখতে হয়। তাছাড়া এখন যেহেতু গরম চলে আসছে, দেখা যাবে কি সারাক্ষণ রুমগুলোতে প্রচুর পরিমাণে রোদ থাকে একেবারে সন্ধ্যা অবধি। তো যাই হোক, আজকে অনেক দিন পর রোদ উঠেছে, ভাবলাম যে ঘরদুয়ারগুলো একটু গুছিয়ে নিই। এতদিন যাবৎ কি যে একটা অবস্থা গিয়েছে, তারপরও একটু পর দেখা যাবে আবার বৃষ্টি শুরু হবে। ওমানে কিন্তু সচরাচর বৃষ্টি খুবই কম হয়, এমনিতেও বৃষ্টি আমার খুবই ভালো লাগে, তবে একাধারে বৃষ্টি হলে তখন আর ভালো লাগে না, একেবারে ঘরবাড়ি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। চারিদিকে কেমন যেন সব কিছু অগোছালো, বাহিরে অন্ধকার, সব মিলিয়ে একদমই কাজকর্ম গোছাতে ইচ্ছে হয় না। এতদিন তো খুবই অলস ছিলাম, ভাবলাম যে না আজকে একটু ঘরবাড়ির কাজগুলো গুছিয়ে নিই। এই ধরনের বেসিক কাজগুলো মোটামুটি সবার বাসায় থাকে, আর ঈদের পর তো সবারই টুকটাক নানান ব্যস্ততা, ঘরবাড়ি গোছানো এগুলো থাকে। এর মধ্যে দিয়ে আমাদের এখানে প্রচুর বৃষ্টি, কোনো কাজ করতেও ইচ্ছে করছে না। যে কাজগুলো না করলেই নয়, এই তো রেগুলার কাজকর্মগুলোই গুছাই, এর বাইরে তেমন কিছুই করিনি। যাই হোক, সকাল করে না আমাদের বাসার সামনে তো প্রচুর পরিমাণে পানি জমে যায়, এই পানিগুলো নিতে এসেছিলেন, তো বেশ অনেকক্ষণ ওরা এই পানিগুলো নিয়েছেন। দেখা যায় কি এখানে পানি বা বৃষ্টি এ ধরনের কিছু হলে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে পানি জমে যায়। তো যাই হোক, বাকি কাজ গুছিয়ে এখানে একটা ভাইয়া না বেশ অনেকগুলো বড়ি দিয়েছিল। আমরা তো এখানে এগুলো পাই না, আমাদের কাছে যে এগুলো কতটা মূল্যবান আমরা যারা দূরে থাকি শুধুমাত্র তারাই সেটা উপলব্ধি করতে পারি। দেশে থাকতে তো ওরকম আগ্রহ নিয়ে কখনো তেমন খাওয়াও হয়নি, এভাবে যদি মাঝে মধ্যে ইচ্ছে হতো তখন খেতাম, তবে এখন যেহেতু দূরে থাকি বুঝতে পারি সেই জিনিসের কদর কতটুকু। আসলে এখানে আরও অনেকগুলো বড়ি ছিল, আমি পাশের দুই ফ্যামিলিকে দিয়ে দিয়েছিলাম, তো ভাইয়া বেশ অনেকগুলোই দিয়েছে, তো আমি ভাবছি যে এতগুলো তো খাওয়া হবে না, তাছাড়া যেহেতু একটা ইউনিক জিনিস অন্যদেরকেও দিলে বা আমারও ভালো লাগবে, তো তাদেরকেও দিয়েছি। এত পরিমাণে মিষ্টি ছিল, এগুলো নাকি এখানকার লোকাল, খেতে অসম্ভব মজার ছিল। আমার ছেলে জুনাইদ তো বেশ পছন্দ করেছে। তো যাই হোক, ওগুলোকে আমি এখন রেখে ভাবলাম যে একটু করে বেগুন ভেজে নিই। দুপুরের রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, অন্য চুলায় আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তবে বেগুনগুলোকে ভেজে রেখে দিব, বিকেলের দিকে যদি কেউ এভাবে খায় তো খেলো, তা না হলে ভাবছি যে ভর্তা বানিয়ে ফেলবো। তার মধ্যে আমার দুপুরে রান্নাবান্নাও হয়ে গিয়েছে। আজকে দুপুরে বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, সাথে ছিল পালং শাক ভাজি। এই ছিল দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। দুপুরের দিকে জুনাইদের বাবা বাসায় থাকে না, যার কারণে ওরকম করে সাজিয়ে গুছিয়ে আমার দুপুরের খাবারটা কখনোই খাওয়া হয় না, বাচ্চাদেরকে নিয়ে ঝটপট করে খাওয়া হয়ে যায় আর কি। তো এর মধ্যে আমি সব কাজ গুছিয়ে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য, পাশাপাশি মুজাহিদকে খাইয়ে দিব। আসলে বাচ্চারা না এ ধরনের সবজির আইটেমগুলো যেদিন রান্না করি ওরা একদমই খাবার খেতে চায় না।
আমিও না ওদেরকে খাওয়ার জন্য বেশি একটা জোর করি না। যখন খিদা লাগবে এমনিতেই খেয়ে নেবে, তাছাড়া বাসায় অন্য কিছু থাকলে ওগুলো খেয়ে নেয় আর কি। তো এদিক দিয়ে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে যেহেতু অনেক দিন পর রোদ উঠেছে, ভাবলাম যে এখানে বসে দুপুরের খাবারটা খেয়ে নিই। আলহামদুলিল্লাহ, এই ছিল দুপুরের খাবার। আপনারা যদি এতক্ষণ অবধি ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওর এই অংশে চলে আসেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন, ভিডিওটা দেখা শেষ করে যদি ভালো লাগে, চাইলে আপনি ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা নীরবে আমার ভিডিওগুলো দেখছেন, লাইক করছেন, সেই সাথে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে যাচ্ছেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন, অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি, একটু পর বাহিরে বের হব। এদিক দিয়ে ফালা ঘুম থেকে উঠে গিয়েছিল। ঘুম থেকে উঠে তো সে অনেক বেশি খুশি, মাশাল্লাহ। আপনারা সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আমি চিন্তা করেছি আগের যেসব ভিডিও ক্লিপ ছিল এগুলো না এখন একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। তো তারপর ওকে ফ্রেশ করি, আমি যে রেডি হয়ে একটু করে বাইরে বের হব। বাহিরে অনেকটাই মেঘলা আকাশ, এর মধ্যে মেঘলা আকাশ হয়েও গিয়েছে, একটু পর বৃষ্টি আসবে। বাচ্চাদেরকে না এখন তেমন একটা বাহিরে বের হতে দিই না, তবে এমনিতেও খুব কমই বের হয়। তারপরেও যখন বৃষ্টি দেখে ওদের তো আসলে আনন্দর শেষ নেই, বাহিরে বের হতে চায়। যতই বারণ করি না কেন তারপরও বাহিরে যাবে। তো ভাবলাম যে সারাদিন অনেক খেলা করেছো, একটু করে ড্রয়িং করো। পড়তে তো বসবে না যতই বলি না কেন, ভাবছি যে একটু করে ড্রয়িং করো, তখন ভালো লাগবে। তো এখানে জুনাইদ বসে বসে না ফোন দেখে একটা ড্রয়িং করেছিল, মাশাল্লাহ বেশ ভালোই হয়েছে। তবে জুনাইদ না ওরকম করে ভালো তেমন একটা ড্রয়িং করতে পারে না। তো আর ও খুব একটা আগ্রহ প্রকাশ করে না যে এই জিনিসটা ও করতে ভালোবাসে, যার কারণে আমারও কখনো বলা হয় না। তো আজকে হঠাৎ করেই আমার ফোনটা নিয়ে বলতেছিল যে আম্মু আমি একটু ড্রয়িং করব। তো আমি বললাম ঠিক আছে। তো দেখলাম যে এসে খুব সুন্দর করেই নিজে নিজে ড্রয়িং করেছে। পাশাপাশি যে মুজাহিদও ছিল। দুই ভাই বসে এখানে নিজে নিজে মাশাল্লাহ অনেক সুন্দর করে ড্রয়িং করেছে। আমার যে কি পরিমাণ ভালো লেগেছে, কারণ এই বৃষ্টি এসেছে পর থেকে না বাচ্চারা একেবারে বাসায় বন্দি, স্কুলেও তো যায় না, যার কারণে সারাদিন বাসায় ওরা কি করবে। তো ভাবছি যে একটু করে ব্যস্ত থাকলে ওদেরও মনটা ভালো লাগবে। ওই যে বললাম না এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এখন বৃষ্টি তেমন একটা নেই। তো বাচ্চারা বাইরে বের হয়েছে, যতই ওদেরকে বলি না কেন যে বাইরে যেও না, তারপরও না বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। পাশাপাশি অন্য বাচ্চারাও না এই পানিগুলোতে অনেক বেশি এনজয় করে। তো আমি কিন্তু এখান থেকে বলতেছিলাম যে চলে আসো, তারপর বলতেছে না এখন আসবে না, আর পরে আসবে। তো বাচ্চারা ওদের মতো খেলা করে নেই, তারপর দেখি সন্ধ্যার পর যদি একটু করে বাহিরে বের হতে পারি। বৃষ্টিটা যখন কমে গিয়েছিল পরে আর তেমন একটা বৃষ্টি হয়নি, যার কারণে সন্ধ্যার পর বাসা থেকে বের হয়েছি। রাস্তাঘাটে প্রচুর পরিমাণে পানি জমেছিল। তো যাই হোক, এর মধ্যে আমরা চলে এসেছি মার্কেটে। এদিক দিয়ে আমি চাচ্ছিলাম যে ফালাক যাতে ঘুমিয়ে যায়, কারণ ওর ঘুমের সময় হয়ে এসেছিল। তো আমরা যখন শপিং করছিলাম এটা সেটা দেখছিলাম, এর মধ্যে ফালাক ঘুমিয়েও গিয়েছিল। তো এদিক দিয়ে না মুজাহিদ খেলনা নিয়েছে আর জুনাইদ জুতা দেখছিল। এখানে দেখলাম বেশ কিছু জুতা না বেশ ভালো একটা সেলে দিয়েছে। তবে এখানে আমার খুব কমই আসা হয়, একেবারে কম, মাঝে মধ্যে ভালো লাগলে আসি আর, তা না হলে অন্য জায়গায় যাওয়া হয়। তো দেখলাম যে এখানে বেশ ভালোই জুতার কালেকশন ছিল। আচ্ছা, এখানে না অনেক ধরনের সব মার্কেট একসাথেই আছে। আমরা আজকে এসেছিলাম লুলুতে, তারপর অন্য একটা শপে যাব। এর মধ্যে ফালাকও ঘুমিয়ে গিয়েছিল, ও কিন্তু ঘুমিয়ে যেত, যার কারণে না ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। ট্রলি নিয়ে একটু ঘোরার পর না ও ঘুমিয়ে যায়। এখন জুনাদের বাবা জুতা দেখবে, আর এদিক দিয়ে ঘুরতে ঘুরতে না ফালাকের জন্য চাচ্ছিলাম এক জোড় জুতা নেয়ার জন্য।
তবে এই জুতাগুলো বেশ ভালো লেগেছে, তবে ফালাকের জন্য না অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো পরে আর এগুলো নেইনি। আর এখানে কিছু ড্রেস নিয়েছিলাম আমার এক ফ্রেন্ডকে দেওয়ার জন্য, ওর ছোট ছোট দুইটা মেয়ে আছে। তো যাই হোক, এই জুতাগুলো চাচ্ছিলাম ফালাকের জন্য নিতে, তবে বেশ অনেকটাই বড় ছিল, পরে আর নেওয়া হয়নি। এখানে যখনই আসি না কেন টুকটাক কিছু কেনাকাটা হয়ে থাকে, তাছাড়া মার্কেটে আসলেই তো এটা সেটা প্রয়োজন হয়। তো এদিক দিয়ে জুনাদের বাবা অলরেডি জুতা নিয়ে নিয়েছিল, তো চাচ্ছিলাম যে ফালাকের জন্য যাতে এক জোড় জুতা নিতে পারি, তবে ছোট মানুষ তো এখনও এই জুতাগুলো পরতে পারবে না। এর মধ্যে আমি বাহিরে বের হয়ে এসেছি জুনাদের বাবা কাউন্টারে। এই মার্কেটটা না অনেক বেশি সুন্দর আর দেখতে এত বেশি ভালো লাগে, ঘোরার জন্য না একেবারে পারফেক্ট। মানে ঘুরে ফিরে বিভিন্ন শপ আছে, এদিক সেদিক যাওয়া আসা করা যায়, আর দেখতে এত বেশি ভালো লাগে। সব সময় একেবারে লাইটিং করা থাকে, যে কোনো জিনিসের লুকটাই না লাইটিং করার পর চেঞ্জ হয়ে যায়, একেবারে আলোকিত থাকে। মার্কেট থেকে বের হয়ে আমরা সোজা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা না বেশ কিছুদিন আগে ওপেন হয়েছে, খুবই সুন্দর, আর বসার জন্য না অনেক সুন্দর সুন্দর করে সিস্টেম ছিল, টেবিলও ছিল, সেই সাথে এরকম মজলিসের মতোও ছিল, যে যেখানে বসতে চায় আর কি। আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভেতরেই বসেছি। এখানে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতেই এভাবে বসার সিস্টেম থাকে, কারণ ওমানিরা এভাবেই বসতে পছন্দ করেন, সবাই একসাথে মিলেমিশে খাবার খেতে। তো এখানে বসেছি, এখনও খাবার আসেনি, তো আমরা খাবার অর্ডার দিয়ে বসে অপেক্ষা করছিলাম বাচ্চাদেরকে নিয়ে। মাশাআল্লাহ, আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এদিক দিয়ে একটা কর্নারে আমি ফালাকে বসিয়ে দিয়েছি, কারণ ওকে একটা কর্নারে বসিয়ে দিব, যেহেতু এখানে ট্রলি আনিনি, যার কারণে তো আর ওকে বসাতে পারবো না। ও এখানে না খুব সুন্দর করেই বসেছিল। তো এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে, আরও কিছু ছিল যেগুলো আস্তে দিয়ে ওনারা দিয়ে যাবেন। তো এখানে নান রুটি ছিল, চিকেন কারাই ছিল, সেই সাথে এখানে চিকেন আলফাহাম ছিল। তো খেতে অসম্ভব মজার ছিল সবগুলো খাবার। তো এখন আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নেব। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।